আমি শ্রী বিশ্বনাথ এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং আপনাদেরকে নিয়ে এসেছি বিশেষ একটা জায়গায়। আপনারা দেখছেন যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না এপিসোডটা আপনারা দেখছেন, বেশ কিছুদিন দিতে পারিনি প্রোগ্রাম, কিন্তু আজকে আপনাদের নিয়ে এসেছি একটা খুব ভয়ঙ্কর জায়গায়। তো আমার সামনে বসে আছেন একজন, একটু আলাপ করিয়ে দিই। আপনার নামটা একটু বলুন। আমার নাম শোভা ঘোষ। শোভা ঘোষ। এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা হচ্ছে আমাদের বাগডোগরার গোসাইপুর নতুন পাড়ায় বলে, ভুজিয়াপানির ছাড় বলে এটা। আচ্ছা, মানে এটা শিলিগুড়ির অন্তর্গত? হ্যাঁ, শিলিগুড়ির অন্তর্গত। আপনারা বুঝতেই পারছেন আমি শিলিগুড়িতে এসেছি এবং এখানে আপনাদেরকে বলেছিলাম কয়েকটা প্রোগ্রাম আমাদের হবে, সেখানে সেই হিসাবে এখানে এসেছি। তো আমি আপনাদেরকে একটা বিশেষ ঘটনার কথা শোনাবো ওনার মুখ থেকেই। আচ্ছা, আমি তো শুনছিলাম এখানে নাকি এটা নাকি শ্মশানের ওপরে, মানে কোন শ্মশান এটা? কোন শ্মশান বলতে এটা আমাদের মানে ভুজিয়াপানির এটা শ্মশান। কারণ এই জায়গাটা পুরোটাই খালি ছিল। আচ্ছা, পুরো মাঠ, এখানে কোনো এই পাটটাতে কোনো বাড়িঘর ছিল না। আচ্ছা, ফার্স্ট আমার বাবা এখানে বাড়ি করে। বাবার নাম? আমার বাবার নাম সুবল মহন্ত। আচ্ছা, বালুঘাটের বাসিন্দা ছিল। আচ্ছা, বালুরঘাট। বালুরঘাট, আচ্ছা, দক্ষিণ দিনাজপুর ছিল তখন, সেখানকার বাসিন্দা। তো সেখান থেকে এখানে এসে বাড়ি করে। তো তখন পুরোটাই শ্মশানই ছিল। এটা সামনে একটা জিগা গাছ ছিল। কি গাছ আরেকবার বলুন আমার দর্শকদের? জিগা গাছ। জিগা? জিগা, জিগা গাছ। আপনারা জিগা গাছটা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, জিগা গাছটাকে কি কি নামে জানেন কমেন্টস করবেন, বলুন। শ্মশানের জিগা গাছটাই বিশেষত থাকে। তো সেই আমরা এখানে বাড়ি করার পরেও কিন্তু এখানে মানে লাশ নিয়ে এসছে মানুষের। আচ্ছা, তো প্রথম যখন আমরা নতুন ছিলাম তখন কিছু বলি নাই, আমার বাবা বলে নাই। তারপর যখন আস্তে আস্তে দুই একটা বাড়ি হচ্ছিল তখন লোকে তাড়া করেছে যে এখানে আর লাশ রাখা যাবে না, কারণ এখানে দু চারজন যা বসতি করেছে তারা ভয় পাবে। তারপর থেকে আর লাশ আর নিয়ে আসে না এখানে। এটা পুরোটাই শ্মশান। বেশ একটা শিহরণ জাগানো, গা ছমছম করা। আচ্ছা, যখন এখানে এসেছেন তখন আশেপাশে বাড়ি ছিল না? না, কোনো বাড়ি ছিল না। খুব ইন্টারেস্টিং। আচ্ছা, সেই সময় বলুন, ওই সময় কত বছর আগে আনুমানিক? 30 বছর। 32। তার মানে আজকে যে পরিবেশটা আমি দেখছি তার কিছুই ছিল না, কিচ্ছু ছিল না। তা আপনি বলুন, সেই 30 বছর আগে আপনার বয়স তখন অনেক কম, নাবালিকা? নাবালিকা না, সাবালিকা। তো যাই হোক, কি হতো এখানে? এইখানে হতো বলতে একটা ভয়ঙ্কর ব্যাপারই হতো। বলুন আমার দর্শকদের, সবাই শুনছে। কারণ এখানে যখন বাড়িটা ছিল আমার বাবার বাড়ি, আমি এখানে আসতাম। তো এই যে শ্মশানে যে গাছটা ছিল এখানে, জিগা গাছটা, আর তার দূরে একটা জিগা গাছ আছে, শিমুল গাছ আছে, এই দুটো গাছ মাঠের মাঝখানে। তো তার ওই পার আবার আরেকটা শ্মশান আছে। তো সেই শ্মশান থেকে প্রদীপ উঠতো। শ্মশান থেকে প্রদীপ উঠতো? আচ্ছা, অমাবস্যা রাত্রে বিশেষ একটা না একাধিক? না, মানে একটার পর একটা উঠতে থাকতো। উঠে 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 পর একটা উঠছে বেশে। হ্যাঁ, একদম প্রদীপ। আচ্ছা, কারণ সেটা আমার মা প্রত্যক্ষদর্শী ছিল। আচ্ছা, তো অনেক কয়দিন দেখেছে আমাদেরকে ডাক দিতে দিতে সে উধাও হয়ে যায়, মিশে যায়। আপনাদেরকে ডাক দিতে মানে আমরা ঘরে থাকতাম, মা খেয়ে দিয়ে হয়তো, মানে কেউ বাইরে থেকে ডাকছে, মা করবার বাসন মাজতো, বেড়ার ইয়ে ছিল, ঘেরা ছিল। তো দেখতো মা। তো এরকম করে মা দেখতে দেখতে একদিন মা ভাবছে যে আমাদেরকে দেখাবে। তো সেই দিনও আমাদেরকে ডাকছে। তো আমার এক দিদি দেখেছিল, আমরা দেখতে পাইনি। মানে দিদিকে ডাকতে, দিদি বাইরে বেরোতে বেরোতে দু একটা প্রদীপ দেখেছে। তারপর ওই শিমুল গাছে গিয়ে সব মিশে গেছে। হ্যাঁ, এটা এখন হয় না, এটা এখন অনেক বছর হয়ে গেছে, এখন আর তো লক্ষ্য করি না, দেখাও যায় না। ওই শিমুল গাছটা এখান থেকে দেখা যায় না। ওইদিকে শিমুল গাছ আছে, ওইদিকে শিমুল গাছ আছে। মানে তখন নির্জন ছিল বলেই হয়তো এই জিনিসগুলো প্রত্যক্ষ করতে পারে। এখন ভিড় হয়ে গেছে, মানে জায়গাটা একদম এখন মানে জনবসতিতে পরিপূর্ণ হয়ে গেছে, ওই জন্য এখন দেখা যায়, এগুলো দেখা যায় না।
তবে এই জিগা গাছটা যদি থাকতো তাহলে এখনো অনেক কিছু দেখা যেত। জিয়া গাছটা আজ আর নেই, না, জিগা গাছটা আর নেই। মানে এটা একটা ইন্টারেস্টিং যে জিগা গাছটা কেটে নিয়ে গেছে এখান থেকে, সেও নিয়ে যেতে পারে নাই। কিরকম? জিগা গাছটা কাটছে, কাটার পর ভ্যানে উঠেছে। প্রথমে এমনি ভ্যান নিয়ে এসছে, রাস্তার গাড়ি আর যায় না, ওটা টুকরো টুকরো করে উঠেছে ওর মধ্যে। নিয়েতে নিয়েতে চাকা গেল ভেঙে, আচ্ছা, চাকা পুরোটাই গেল। রাখলো 2 দিন। এদিককার আশেপাশে লোকের আর ঘুম হয় না, ছমছম ছমছম করতে থাকে। আচ্ছা, পরের দিন সবাই বলা বলি করে, তারপর যে যার গাছ, প্রদীপ দেব একজন নেতা ছিলেন, বিশিষ্ট নেতা আমাদের সিপিএমের, তার বাড়িতে গিয়ে সবাই বলে যে তোমরা তাড়াতাড়ি গাছটা নিয়ে আসো, আমরা কিন্তু রাত্রে ঘুমাতে পারি না। আচ্ছা, তারপরে কি করলো, টেম্পু নিয়ে আসলো। টেম্পু নিয়ে আসার পরে উঠালো, ওই মাঝ রাস্তায় গিয়ে টেম্পু খারাপ, আবার ওখানে নামাইতে চলে গেল। আচ্ছা, আচ্ছা, তারপর বেশ কিছুদিন পর অনেক লোকজন এসে তারপর সেটাকে নিয়ে যায়। আচ্ছা, একদম এটা বাস্তব। মানে একটা কথা মনে পড়ে গেল আমার। কলকাতা মিউজিয়ামে একটা মমি আছে, অনেকেই হয়তো জানেন বা অনেকে জানেন না, মিশর থেকে আনা হয়েছিল। তো যখন জাহাজে করে সেটা আসছিল, মাঝপথে অনেক প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছিল, ঝড় ঝাপটা, জাহাজ নানান রকমভাবে ক্ষতিগ্রস্ত হয় ইত্যাদি ইত্যাদি। তো এই গল্পটা শুনতে শুনতে ওটার কথা আমার মনে পড়ে গেল। আর একটা কথা মনে পড়লো, ময়নাগুড়িতে আমি অভিযান করেছি, আপনারা দেখেছেন। ময়নাগুড়ি যে ট্রেন ক্র্যাশটা হয়েছিল, তার আগের দিন শনিবার ওখানে কিন্তু একটা তেঁতুল গাছ কাটা হয়েছিল। এটা আমি দেখিয়েছি আপনাদের ভিডিওতে। তেঁতুল গাছটা কাটবার পরের দিনই কিন্তু এই দুর্ঘটনা ঘটেছিল। মানে একটা এরকম একটা বিষয়ের মধ্যে লুকিয়ে আছে, যেমন আপনি যেটা বললেন, তো অদ্ভুত লাগলো। আজকে আপনাদের যুক্তিতে যার ব্যাখ্যা মেলে না ঘটনা যেটা বললাম, আপনারা কমেন্টস করে জানাবেন যে এর পিছনে কি ব্যাখ্যা থাকতে পারে। 30 বছর আগের কথা যদিও, তবুও কি হতো, ব্যাপারটা কি হতো, লিখবেন, কমেন্টস করবেন। তো আজ এ পর্যন্ত। আমরা এখন রয়েছি গোসাইপুর নতুন পাড়া, লোয়ার বাগডোগরা অঞ্চল থেকে। আপনাদেরকে সবাইকে শুভরাত্রি জানালাম। বাই, ভালো থাকবেন। শুভরাত্রি।